হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা জানতে চেয়েছেন যে আপু, সুনামগঞ্জ জেলা মাশরুম চাষ করি, বিক্রি করতে গেলে বলে ব্যাঙের ছাতা, এক্ষেত্রে কি করণীয়? এই ধরনের প্রশ্নটা আসবে, এটা কমন বিষয়, কিন্তু আপনাকে জানাতে হবে যে ব্যাঙের ছাতা এবং মাশরুম এক জিনিস না। মাশরুম বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রসেস করে চাষ করা হয়, আর ব্যাঙের ছাতা সেটা খোলা মাঠে যে কোনো জঙ্গলে হয়ে থাকে, সেটা বিষাক্ত। সেটার সাথে এই মাশরুমের কোনো সম্পর্ক নেই। মাশরুমের পুষ্টিগুণ সম্পর্কে আপনাকে জানতে হবে, মাশরুমের জাত সম্পর্কে জানতে হবে, জেনে তাদেরকে বুঝাতে হবে। আপনি যদি নিজে না জানেন, কাস্টমার অনেক ধরনের কথাই বলবে, সেক্ষেত্রে আপনি উত্তর দিতে পারবেন না। সবার আগে আপনি যে মাশরুমটা নিয়ে কাজ করছেন, সেটা ওয়েস্টার হতে পারে বা অন্য কোনো মাশরুম হতে পারে, সেই মাশরুমটা সম্পর্কে ডিটেলস জানুন, বুঝুন, তাহলে আপনি অন্যকে বুঝাতে পারবেন। ভোক্তারা ভুলভাল বলবে, এটাই স্বাভাবিক, কারণ তারা তো জানে না। যারা জানছে, জেনে গেছে অলরেডি, তারা কিন্তু খাচ্ছে। কিন্তু যারা জানেন না, তারা কিন্তু এখনো অনেকে আছে যেটা ঘৃণার চোখে দেখেন, ব্যাঙের ছাতা বলে থাকেন। কিন্তু সেটা তাদেরকে বোঝাতে হবে যে ব্যাঙের ছাতা ব্যাঙের ছাতাই। কখনো কি এই মাশরুমে ব্যাঙ এসেছিল? আসেনি। এটা ভিন্ন পদ্ধতিতে চাষ করা হয়। এটার গুণাবলী আপনাকে জানাতে হবে, তাহলেই ভোক্তা আগ্রহ হবে। কিন্তু ভোক্তা যখন বলে, তার রিপ্লাই যদি আপনি না দিতে পারেন, সেক্ষেত্রে বলবো যে আপনি হয়তো এই যে মাশরুমটা নিয়ে কাজ করছেন, সেটা নিয়ে আপনি হয়তো পরিপূর্ণ জানেন না। যদি জানতেন তাহলে অবশ্যই বুঝিয়ে বলতে পারতেন। এবং এরপরে যদি এই ধরনের প্রশ্নটা আসে, সেক্ষেত্রে আপনি তাদেরকে বুঝিয়ে বলুন কি কি রোগের সমাধান, কি কি রোগ শরীরে বসবাস করতে পারবে না, যাদের রোগ অলরেডি ধরে গিয়েছে তারাও কতটা মেনটেনেন্সের মধ্যে থাকতে পারবে, এই বিষয়গুলো আপনাকে জানাতে হবে। না জানালে ভোক্তা আগ্রহী হবে না। আশা করি ভিডিওটি দেখে আপনি নিজে ক্লিয়ার হবেন, এবং যারা ব্যাঙের ছাতা মনে করে থাকেন, তারা জেনে নেবেন যে এটা ব্যাঙের ছাতা না, এটা পুষ্টির ছাতা। এটার মধ্যে পুষ্টি ছাড়া নেগেটিভ কোনো সাইডই নাই। প্রত্যেকটা জিনিসের মধ্যে পজিটিভ এবং নেগেটিভ সাইড থাকে, একমাত্র মাশরুমই আছে যেটার মধ্যে নেগেটিভ কোনো সাইড নেই এবং কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না। একমাত্র ফ্রেশের মধ্যে মাশরুমের কোনো প্রকার ভেজাল থাকে না, যদি আপনি চাষ করাটা কিনে খান। আর যদি জঙ্গলে যেটা হয়ে থাকে সেটা খেলে, তো সেটার কোনো পুষ্টিগুণ তো হবেই না, বরং জীবনটাই ঝুঁকিতে চলে যেতে পারে। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।